তো হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। যেহেতু এখন চৈত্র মাস চলছে, বাড়ির সামনে দিয়ে মাছালা একদমই যায় না। তো হঠাৎ করে বাইরে যখন গেটের বাইরে গেলাম, তখন দেখি মাছালা এসে বলছে, বৌমা মাছ নেবে নাকি? তো ভাবলাম যে দেখি কী মাছ। তখন দেখলাম কাকুটা মাছ নিয়ে আসছে, বেশ বোয়াল মাছ, একদম তাজা। তো মাছটা দেখে ভালোই লাগলো। আমার বাড়িতে বেসিক্যালি বোয়াল মাছ রান্না হয় না, কারণ আমি অত ভালোবাসি না। তো মাছটা দেখে দেখে ভালো লাগার পরে আমি মাছটা নিয়ে তারপর ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে কিন্তু হলুদ লবণ আর তেল দিয়েছিলাম, কারণ বোয়াল মাছ আর মাছ ভাজতে গেলে প্রচুর ফোটে, সেটা সবাই জানো। তবে এখানে মেখে নিয়েছিলাম। আর কিন্তু মশলার জন্য নিয়ে নিয়েছিলাম একটা সর্ষা, আর কিন্তু কাজু বাদাম আর পাকা পাকা কিছু লঙ্কা নিয়ে নিয়েছিলাম মশলার জন্য। আমি একটু কাজু বাদাম দিয়ে করলাম। তারপরে দেখো মাছ ভাজা করে আমি উঠিয়ে রাখছিলাম। উঠানোর পরে আমি ওই তেলের মধ্যেই একটু পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজ দেওয়ার পরে কিন্তু আমি মশলাটা ঢেলে দিব, যেই মশলাটা আমি করেছিলাম মিক্সারে, সেই মশলাটা আমি ঢেলে দিব। তো মশলা দেওয়ার পরে কিন্তু আমি দিয়ে দিব এর মধ্যে হলুদ লবণ। তো মিক্সার ধোয়া জলটাও দিয়ে দিয়েছিলাম এর মধ্যে। হলুদ লবণ দিয়ে দেওয়ার পরে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। তো খুব ভালো করে কষালাম যতক্ষণ তেল না ছাড়বে। তারপর আমি হালকা করে জল দিয়ে দিলাম। তো এখানে দেখো মাছ ভাজাগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপরে দেখো আস্তে আস্তে সব কিছু ফোটার পরে আমি মাছটা দিয়ে দিলাম। মাছটা দেওয়ার পরে নামানোর পর কাঁচা তেল দিয়ে রেখে দিলাম। তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে